আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য আরেকটি ইফেক্টিভ কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি, সেটা দেখতে পাচ্ছেন। একটু সামনাসামনি আমরা দেখবো, একটু সরাসরি দেখবো সামনে থেকে। এটা হলো একটা ইগনিশন সিস্টেমের মডেল। এই মডেলটা একটু সামনে আমরা আসবো, দেখি এই মডেলটা সম্পর্কে একটু যদি আমরা ভালো করে দেখি তাহলে সুন্দরভাবে বুঝতে পারবো। এটা একটা 12 ভোল্টের ব্যাটারি। আপনারা জানেন ব্যাটারির যত এম্পিয়ার যত বেশি হবে তার সাইজ তত বড় হবে। এবার এই ব্যাটারি থেকে আমরা শুরু করি। এখানে দেখেন কত সুন্দর করে এখানে করা হয়েছে। এটা হলো ইগনিশন সুইচের উপরে এখানে ফিউজ দেওয়া আছে। আমরা যেরকম এখানে একটা ফিউজ বক্স থাকে, এরকম একটা বক্স এখানে দেওয়া আছে। তারপরে আপনার এখানে যে মোটর সিস্টেম করা হয়েছে, এখানে সব সুন্দরভাবে দেওয়া আছে। এবং দেখেন এখানে গিয়ার সিস্টেম করা হয়েছে, কারণ এটা একটা মডেল তৈরি করা হয়েছে। এবং স্পেশালিভাবে একটা হ্যান্ডেলের মতো তৈরি করা হয়েছে, যাতে করে ঘুরলে আমাদের এই শেপটা যখন ঘুরবে, অর্থাৎ এখানে হলো এটা একটা ডিস্ট্রিবিউটর শেপকে কে ঘুরায় আমরা জানি। আমরা যারা মেকানিক্স তারা বুঝতে পারি যে ডিস্ট্রিবিউটর শেপকে ঘুরা হচ্ছে ক্যাম্পশেফট। এই ডিস্ট্রিবিউটর শেপকে ঘুরানোর জন্য ক্যাম্পশেফটের মতন মোটর দিয়ে এখানে তৈরি করা হয়েছে। তারপরে এখানে যখন আসবে, এটা কিন্তু একটা ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেম। আসার পরে ফায়ারিং অর্ডার আমরা জানি 1 3 4 2 সিস্টেমে কিন্তু ফায়ারিং অর্ডার সাধারণত হয়ে থাকে। তারপরে এখানে ইগনিশন কয়েল আছে, তারপরে যেখানে সেন্টার লিড আছে। যাওয়ার পরে এখানে আমাদের ইগনিশন কয়েল, এখানে ইগনিশন কয়েল থেকে সরাসরি হাই ভোল্টেজটা যে এখানে আসবে। এখানে স্পার প্লাগ দেওয়া আছে, এখানে 1 2 3 4টে স্পার প্লাগ এখানে দেওয়া আছে। আপনারা দেখলে মোটামুটি বুঝতে পারবেন। আমরা এটা এখন অ্যাকশনটা দেখবো। এটা হলো একটা ইঞ্জিন যেভাবে ঘুরাবে, এখন সেভাবে আমরা ক্যাম্পশেপকে ঘুরানোর চেষ্টা করব। আমরা ঘুরাবো, এখানে সুইচ দেওয়া আছে, ঘুরাবো এবং দেখেন এই জায়গার ভিতরে স্পারগুলা সুন্দরভাবে দেখা যাবে। তাইলে সহজে বোঝা যাবে যে ফায়ারিং অর্ডার কীভাবে হচ্ছে। 1 3 4 2 সিস্টেমে ফায়ারিং অর্ডার সাধারণত হয়ে থাকবে। আমরা ফায়ারিং অর্ডারগুলো সাধারণত একদম সামনাসামনি অবস্থায় দেখানোর চেষ্টা করবো। একটু ঘুরাবো আমরা এভাবে করে দিয়ে দেখানোর চেষ্টা করি। আরেকটু কাছের থেকে আমরা নেব, আমি দুটো দেখাই। মোটামুটি আপনারা যদি উক্ত ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই ইগনিশন সিস্টেম সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন এবং এই ধরনের মডেল তৈরি করতে পারবেন বলে মনে করি। ধন্যবাদ সবাইকে।